আচ্ছা দাদা, এই যে কনসেপ্টগুলো আমি দেখতে পাচ্ছি, মানে নানান জায়গার জল রয়েছে আর কি, নানান ধামের জল রয়েছে, একটু আপনি বলে দিন কি ব্যাপার এই জিনিসটা। দেখুন, এটা একটা মনের ইচ্ছা এবং বাবারই একটা নির্দেশ। বিভিন্ন ধামে দীর্ঘদিন থেকে 2001 সাল থেকে পাগলের মতো করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো। আমি নিজেও বেরিয়েছি অনেক জায়গায়। আর কিছু কিছু সূত্র ধরে এই ধুলিমাটি এবং জল বিভিন্ন ধামের সেগুলির নাম লেখা রয়েছে এবং সেই ধামের জল সেটাও দেখুন পাশাপাশি রয়েছে। এটা আমরা একটা পবিত্রতার প্রতীক হিসাবে রেখেছি। যারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন না, যেতে পারবেন না, তারা যেন এখানে এসে সেই শান্তি অনুভব করতে পারেন, এটাই আমাদের উদ্দেশ্য। আর আপনাদের এই মন্দির কখন খুলছে? সকালে? সকালে খোলা থাকে, সকালে 6টা থেকে খুলে দেওয়া হয়, রাত 8টা পর্যন্ত খোলা থাকে সবসময়। আচ্ছা, মানে মাঝখানে এমনি বন্ধ হয় না? না, সবসময় খোলা। নতুন মন্দির তো সবার জন্যই খোলা থাকে সবসময়, যে যখন আসে যেন কারোর কোনো অসুবিধা না হয়। আচ্ছা। আর কালকে তো 18 তারিখ শুক্রবার, কালকে দিয়ে তো শ্রাবণ মাস পড়ছে, মানে বাঙালিদের ক্যালেন্ডার অনুযায়ী। তা কালকে দিয়ে কি কোনো মানে পূজা আশ্রার কোনো? আমাদের এই সোমবারগুলো শ্রাবণের 4টে সোমবারে প্রচুর ভক্তরা আসবেন, তারা তাদের মতো করে পুজো দেবেন। আমাদের কোনো বাধাবিঘ্ন কিছু নেই। যারা আসবেন সে নিজের পুজোই নিজে তারা তাদের মতো করে দিতে পারেন। আচ্ছা। আর এমনি জল ঢালতে পারেন তো? এই যে 101টা যে শিব লিঙ্গ রয়েছে, এটা জল ঢালা যায় উপরে। একদম জল ঢাললে কি হয়, সমস্ত শিবলিঙ্গে জল চলে যায়। আচ্ছা আচ্ছা, আপনাদেরও একবার বলে দিই, আপনারা এই যে উপরে যখন বাবার মাথায় জল ঢালবেন, একদম সমস্ত শিবলিঙ্গে এরমভাবে কিন্তু ছড়িয়ে পড়বে। একদম।